তো বন্ধুরা দেখুন যে মেশিন থেকে যে কোনো কাঠি ধুনো কাঠি হোক বা ব্ল্যাক কাঠি হোক বের করতে গেলে প্রথমে আপনাকে ডাই রকেট হাব তো এটাকে আগে ফিটিং করে নিতে হবে। আর তার আগে আপনাদের খেয়াল রাখতে হবে আগে যদি তার 2-1 দিন আগে যদি এই কাঠিগুলো প্রোডাকশন করে থাকে মেশিনের মাধ্যমে তাহলে কিন্তু আপনার যে বাকেটের ভিতরে দেখবেন কিছু মশলা লেগে থাকে, অর্থাৎ যে পিস্টন নল আছে তার ভিতরে থেকে থাকে এবং বাকেটের যে রোলার তার মধ্যে লেগে থাকে কিছু শুকনো হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনাকে আগে পরিষ্কার করে বের করে নিতে হবে। তো পিস্টন যে নল আছে সেটা অর্থাৎ সেইখানে কিন্তু অনেক মশলা শুকিয়ে যায়। তো তার জন্য কি করতে হয়, এখানে ফানেল অর্থাৎ বাকেটের থেকে সম্পূর্ণ মশলা বের করার পরে বা যতটুকু থেকে গেল যেটাকে আর বের করা যায় না, তখন কিন্তু আপনাকে ন্যাকড়া একটা নিতে হবে, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ছিটিয়ে একটু ভেজে ভেজে অবস্থায় করে নিয়ে ফানেলের ভিতরে দিয়ে ওটাকে পেতে রাখতে হবে যাতে সেই মশলাগুলো শুকিয়ে না যায় এবং ভিজে ভিজে থাকে। কারণ পরবর্তীতে যখন মেশিনে যখন মশলা দিয়ে কাঠি প্রোডাকশন করতে যাবেন সেই সময় কিন্তু আপনার খুব ইজিলিভাবে সহজেই কিন্তু সেই যে মশলাগুলো থেকে জাগে অর্থাৎ যেগুলো হচ্ছে শুকিয়ে যেত কিন্তু ভিজে ন্যাকড়া দেওয়ার ফলে কি ওটা একদম শুকিয়ে যাবে না, ভেজে ভেজে থাকবে, তার জন্য কিন্তু খুব সহজে বের হয়ে চলে আসবে। তারপরে পরিষ্কার করার পরে আপনি যে ডাই হাফ এবং এই রকেটটাকে সেটিং করে নেবেন, তারপরে নতুন করে এই যে মশলা দিয়ে তারপরে এইভাবে আপনাকে কাঠিগুলোকে বের করতে হবে। তো কাঠি বের করার আগে আপনাকে এই মশলাগুলো যখন বের হবে, বিশেষ করে রকেট যেদিকে লাগানো থাকে রকেটের যে সঙ্গে যে সকেটটা থাকে সেই সকেটই হচ্ছে মেন। এই কাঠির যে স্পিড অর্থাৎ কাঠিটা কত স্পিডে বেরোচ্ছে এইখানে বা ঠিকঠাক মশলাটা বেরোচ্ছে কি না, শুকিয়ে শুকিয়ে না বা দাগ টাইপের একটা বেরোচ্ছে না কেটে কেটে বেরাচ্ছে, তো এই সমস্যাগুলোর সমাধান একমাত্র কিন্তু রকেটের পিছনে যে সকেট থাকে অর্থাৎ রকেট ঢুকিয়ে দেওয়ার পরে যে সকেটটিকে আপনারা লাগাবেন সেটাই কিন্তু মেন। তাকে কিন্তু একবার সামনের দিকে এগিয়ে একবার পিছনের দিকে পিছিয়ে 1 গাঁট 2 গাঁট করে পিছিয়ে আগে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে, তাহলেই কিন্তু মশলাগুলো ঠিকঠাক কিন্তু বের হবে। অর্থাৎ কাঠি তারপরে আপনাকে একটা একটা করে হাতের সাহায্যে টেস্টিং করতে হবে যে কাঠিগুলো ঠিকঠাকভাবে কাঠির গায়ে মশলা লেগে সেগুলো বেরোচ্ছে কি না। তারপরে আপনার ফিটার মেশিনে গিয়ে অন করে দিয়ে অটোমেটিক সুইচে অন করে আপনারা অটোমেটিক হোক ম্যানুয়ালের হোক আপনারা কিন্তু বের করতে পারবেন এই কাঠিগুলো। আমিও সেইভাবেই এখানে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে কিন্তু ড্রাই রকেট হাফ এটাকে সেটিং করা হয়েছে এবং এখন দেখতেই পাচ্ছেন যে এই কাঠিগুলো ঠিকঠাকভাবে যে কাঠির গায়ে মশলা লেগে বেরোচ্ছে কিনা সেটাকে টেস্টিং করার জন্য কিন্তু একটা একটা করে কাঠি দিয়ে আমাকে ট্রাই করতে হচ্ছে। আপনারা কিন্তু সেইভাবে করবেন যদি আপনারা একদম প্রথম হয়ে থাকেন, প্রথম যদি মেশিন কিনে থাকেন, যারা এই সম্পর্কে কিছু জানে না বা আপনাদের কোনো জানা নেই যে কীভাবে কী সিস্টেম করতে হবে, মেশিন পরিচালনা করতে হবে, তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। তো প্রথম অবস্থায় আমি বলবো যে প্রথম অবস্থায় যদি আপনারা বিজনেসটিকে স্টার্ট করতে চান তবে কিন্তু অল্প পরিমাণে কিছু পয়সা নিয়ে আপনারা মার্কেট থেকে যে এই র ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে ডিপিং করার পরে প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন। যদি আপনারা চান বিভিন্ন আপনাদের যে লোকাল এলাকা আছে সেখান থেকে নিতে পারেন। তাছাড়াও আমি আপনাদেরকে সব কিছুই আমি মাল র ম্যাটেরিয়াল সাপ্লাই করে থাকি বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন জায়গায় এলাকায় শহরে। আমার এই এনআর আগরবত্তির যে র ম্যাটেরিয়ালগুলো আগরবত্তি বিজনেসের যে র ম্যাটেরিয়াল সেগুলো আমি সব জায়গাতেই ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সবচাইতে বেস্ট পদ্ধতি ট্রান্সপোর্ট ডেলিভারি, কারণ সেইখানে আপনার পয়সাও অনেক ট্রান্সপোর্টে কম লাগে, যার জন্য বেশিরভাগ 95% আমি কিন্তু ট্রান্সপোর্ট ডেলিভারি দিয়ে থাকি সকলকেই এবং তারা নিয়ে যার যার এলাকাতে ব্যবসা করছে, কাজ করছে এবং এ থেকে পয়সা কিছুটা হলেও মুনাফা করছে, অর্জন করছে বন্ধুরা। তো এইভাবে আপনারা দেখুন এবং এনআর আগরবত্তি বিজনেস যে চ্যানেল আছে
সেটার সঙ্গে আমরা অ্যাড হয়ে যান এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে রেখে দিন এক্ষুনি। এই কারণেই যে সাবস্ক্রাইব করা না থাকলে আপনাদের নোটিফিকেশনে কিন্তু এই ভিডিওগুলো আপনারা পাবেন না। সাবস্ক্রাইব অপশনে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে বেল আইকন আছে সেইখানে হিট করুন এবং অল যে লেখা আছে সেখানে ক্লিক করে রেখে দিন। কারণ অলে করলে কি হয় যে প্রত্যেকটি ভিডিও আমি দেওয়া মাত্র আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক চলে আসবে। তো যার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনার মতো বিভিন্ন জায়গাতে আছে যারা কাজ করছে বা যারা অনেকে বেকার বা কেউ না কেউ কাজের সঙ্গে অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, তা সত্ত্বেও কিন্তু এই আগরবাতি বিজনেসটাকে করছে অফ টাইম হিসাবে। যারা চাকরিও করছে, এমনকি আমার কাছ থেকে অনেক কয়জন যে সার্ভিস করে তারাও কিন্তু আমার কাছ থেকে মাল নেয়। কারণ তাদের বক্তব্য যে অফ টাইম অর্থাৎ হয়তো সন্ধেবেলা বা রাতের বেলা কিন্তু অফিস ডিউটি করার পরে তারা কিন্তু এই কাজটি করছে। বিশেষ করে যে আমাদের আশেপাশে যে কলকাতা চত্বরের আশেপাশে যারা আছেন দাদারা, তারা কিন্তু সার্ভিসও করেন এবং এই সঙ্গে সঙ্গে ব্যবসাটি করছেন। আর যারা বেকার এবং যারা করছেন মনে করছেন যে করব এই ব্যবসাটি, তো করব না মনে করে অবশ্যই স্টার্ট করে দিন। আর এটা লাইফ টাইম বিজনেস, সারা জীবন চলবে। ধূপকাঠি প্রত্যেকের ঘরে ঘরে চলে এবং সব জায়গাতে চলে, এমন কোনো জায়গা নেই যে ধূপকাঠি কোথাও চলে না। বন্ধুরা মাথায় রাখবেন, আপনাদের মেশিন কিন্তু আমি প্রথমে বলবো না, কারণ প্রথমে আপনারা অল্প পুঁজি নিয়ে নামুন এবং সহজেই যে কাঁচামালগুলো কিনে নিয়ে আসার পরে কিন্তু আপনারা প্যাকেজিং সেন্টিং করার পরে মার্কেটে সেল করে দিন। যখন আপনার প্ল্যাটফর্মটা অনেক বড় হবে এবং মার্কেটটাকে ভালোভাবে ধরতে পারবেন, দেখা গেল 200 খানা 300 খানা 500 খানা দোকান ধরেছেন বা জায়গার মাল দেওয়ার যে জায়গাটা সেটা রেডি করতে পেরেছেন, যখন পারবেন সেই সময় আপনারা মেশিন একটা হলেও কিনতে পারবেন। আর সবচাইতে বড় ব্যাপার, মার্কেটে চলতে গেলে এখনকার দিনে সবাই ব্র্যান্ড বলে চিৎকার করে, ব্র্যান্ডের আছে কি না, তো এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার। ব্র্যান্ড তো সকলে করতে পারে না, এর জন্য অনেক পয়সার দরকার, প্রচুর ইনভেস্টমেন্ট এখানে দরকার। যার জন্য বলছি আপনারা আগে এই পুঁজি নিয়ে আগে মার্কেটে নামুন এবং মার্কেটে নামার পরে কিন্তু ব্র্যান্ডের চিন্তাভাবনা করেন। ব্র্যান্ড করতে গেলেও মোটামুটি 40-45 হাজার টাকার নিচে বক্স আপনার প্রিন্ট হয় না, সাধারণত 12,000 বা 24,000-এর নিচে করা যায় না এ প্রিন্ট। আর একটা আছে অল্প পয়সার মধ্যে, মোটামুটি আপনারা 30,000 টাকার মধ্যে বা পাউচ করতে পারেন, অথবা 10,000 টাকার মধ্যে আপনারা যে পাতা প্যাকেট আছে সেগুলোও কিন্তু ছাপিয়ে ব্র্যান্ড করে নিজের নামে ব্র্যান্ড ছাপিয়ে মার্কেটে চালু করতে পারবেন। তো এইভাবে এগিয়ে যান এবং নিজের যে এলাকাটা অর্থাৎ যেখানে আপনারা বসবাস করছেন সে এলাকাতে অবশ্যই আপনার এই প্রোডাক্টগুলো সার্ভিস দেন, দোকানে দোকানে সব জায়গাতে এবং বাড়িতে বাড়িতে আপনারা কিন্তু দিয়ে কিন্তু কিছুটা হলো, অর্থাৎ আপনার পাড়াতে যদি যে মোটামুটি 100-150 খানা ঘর থাকে, তাদের যদি আপনারা ধরতে পারেন সেই বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করে ধূপকাঠিগুলো, মাসের ধূপকাঠিগুলো কিন্তু আপনার কাছ থেকেই তারা কিন্তু নিতে পারবে। কারণ প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে ভালো দিতে হবে এবং গুণগত মান বজায় রাখতে হবে। তো এইভাবে আপনারা এগিয়ে নিয়ে যান এবং আমার যে চ্যানেল আছে তার সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। ভবিষ্যতে আরও নতুন নতুন স্মল বিজনেস আইডিয়া হোক বা ধূপকাঠির ব্যবসার উপরে নতুন ভিডিও আমি নিয়ে আসবো, সেগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আপনার যে ব্যবসা তার পিছনে কিছুটা হলেও সাপোর্ট করতে পারবেন বন্ধুরা। আর এই যে বিভিন্ন টাইপের যে কাঠিগুলো এখানে প্রোডাকশন করা হয়, যেমন ব্ল্যাক কাঠি আছে, ধুনো কাঠি আছে এবং কালার কাঠি আছে, ফ্লোরা কাঠি আছে, কাঁচা কাঠি আছে বিভিন্ন টাইপের, এবং ধুনা ধূপ আছে, লোবান আছে, গুগুল আছে, এগুলো সব কোন ধূপ আছে, অনেক ধরনের ধূপের এত আইটেম, অপূর্ত আইটেম যে গুণে শেষ করা যায় না। এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধূপ নিজেই আপনি বানাতে পারবেন যদি আপনারা এই কাঁচামালগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। ঘরে বসেই সব কিছু করতে পারবেন, অসুবিধে নেই। এবং ধূপের চাহিদা সারা জীবন থাকবে মার্কেটে, দিনে দিনে বাড়তেই আছে, আগের তুলনায় অনেক বেড়েছে, আরও ভবিষ্যতে বাড়তে থাকবে। তার জন্য বলছি বন্ধুরা, আপনারা এই ব্যবসাটাকে অবশ্যই মনোযোগ দিয়ে করতে পারবেন এবং এ থেকে মোটামুটি ভালোই ইনকাম হবে, যা দিয়ে আপনার সংসারে চলে যাবে
যদি আপনি মার্কেটটিকে ঠিকভাবে ধরতে পারেন এবং প্ল্যাটফর্মটাকে ঠিকভাবে তৈরি করতে পারেন এবং এই যে ধূপপাতির যে বিজনেস সেটাকে এগিয়ে নিয়ে যান এবং আপনারা যেভাবে এগোচ্ছেন এবং যেভাবে আপনারা করতে চান সেইভাবেই করুন। নিজের ইচ্ছামতো রুট আপনারা ডিভাইস করে নেবেন, অর্থাৎ চারদিকে যে সপ্তাহে 7 দিন আছে সেখানে যদি আপনারা 5 দিনও ভিজিট করেন, 5 দিকে 5 রকমভাবে আপনাদের 5 দিকে রাস্তায় আপনাদের ভিজিট করতে হবে। তার একটা আপনারা কিন্তু যে ডায়াগ্রাম করে নেবেন যে কোন দিন কোন দিকে আপনারা রুটে যাবেন এবং যে কতগুলো দোকান আপনারা ভিজিট করবেন। আস্তে আস্তে এই ব্যবসাটাকে এগিয়ে যান এবং এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে এই ব্যবসার যে আপনার প্রতিষ্ঠান সেটাকে বড় করুন এবং পরবর্তীতে কিন্তু আপনি একটা ভালো জায়গায় আসবেন মনে করা যায় এখানে, কারণ অনেকে করছে আর প্রচুর লোক আমার কাছ থেকে মাল নিয়ে এই ব্যবসাটিকে অলরেডি রানিং করে ফেলেছে এবং করছেও, তার থেকে ভালো পয়সা উপার্জন করছে। বন্ধুরা, আপনি করুন এবং আপনার সঙ্গে যে বাড়ির লোক যদি কোনো ফাঁকা থেকে থাকে তাদের সাহায্যে নিয়ে আপনারা কিন্তু এই কাজগুলোকে অনায়াসে করতে পারবেন। দিনের বেলা কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটা কাজ করবেন এবং রাতের বেলা বাড়ি ফিরে সেই কাজগুলোকে একদম কমপ্লিট করে পরের দিন আবার রাতে নিয়ে বেরোতে পারবেন। অর্থাৎ সন্ধ্যের পরে বেরোলে মার্কেটিংটা ভালো হয়। সকালবেলা আপনারা করতে পারবেন, কিন্তু সকালবেলা যদি কোনো কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত থাকেন তবে আপনারা সন্ধ্যার পরে কিন্তু আপনারা মার্কেটটাকে ঠিকভাবে ঘুরে ভিজিট করে আপনারা এই বিজনেসটাকে চালাতে পারবেন। বন্ধুরা, তো এনআর আগরবতীর তরফ থেকে সকলকেও ধন্যবাদ জানাই। নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটিকে আজকে ফলো করছেন অসংখ্য ধন্যবাদ, কারণ বিভিন্ন ভিডিওগুলো ফলো করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত করেনি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং এই যে ভিডিওগুলো আছে প্রত্যেকটি ভিডিও আপনারা আস্তে আস্তে সময় করে দেখে নিন। দেখার পরে আশা করি আমি যেভাবে বুঝিয়ে বলছি আপনাদের এবং যেভাবে দেখিয়ে দিচ্ছি তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। বন্ধুরা, তো এইখানে মেশিন চলছে, ধুনোকাঠি বের হচ্ছে, এখানে প্রোডাকশন হচ্ছে। ধুনোকাঠি এক ধরনের হয় না বন্ধুরা, ধুনোকাঠি প্রায় 5 থেকে 6 রকমের করা যায়। আপনি ইচ্ছা করলে আরও বেশি পরিমাণে বা বেশি আইটেমও করতে পারবেন। ফর্মুলা যদি আপনি জানেন বা ফর্মুলা যদি আপনার কাছে থাকে, আপনি যেরকম ইচ্ছে হোক আপনি কিন্তু এই কাঠিগুলোকে প্রোডাকশন করতে পারবেন এবং গুণগত মান অনুসারে মার্কেটে সাপ্লাই দিতে পারবেন। বন্ধুরা, চাহিদা অনুসারে আপনাকে কাঠি প্রোডাকশন করতে হবে, যেরকম চাহিদা আছে যে এলাকায়, এবং তার উপর রেট নির্ধারণ করে আপনাকে মার্কেটিংটা ঠিক করে করতে হবে। তো এইভাবে করতে থাকেন এবং এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যান। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যখন কাঠি মেশিনে আটকে যায়, অর্থাৎ ফিডার মেশিন থেকে কাঠি যখন যে মেশিন থেকে যখন বের হয়ে চলে আসে, অনেক সময় কি হয় কাঠি যে ছোটোখাটো বা খদরা বদরা উঁচা নিচা থাকে, এরকম আঁশযুক্ত আঁশওয়ালা থাকে। তো অনেক সময় কি হয় কাঠি কিন্তু 2খানা বা 3খানাও কিন্তু এখানে আটকে যেতে পারে। তখন আপনাদেরকে করতে হবে একটাই, যে ফিডার মেশিনের নিচ স্তরে তথা নিচের অংশের যে 2টো বা 1টা কাঠি থাকে সেটা টেনে বের করে নেবেন এবং যে কাঠি 2-1টা বা 3টি হোক মেশিনের মধ্যে আটকে ঢুকে পড়েছে সেগুলোকে টেনে বের করে এবং একটা কাঠির সাহায্যে সেটাকে যে রকেট ও ডায়ের যে মধ্যে ঢুকিয়ে পরিষ্কার করে নিয়ে আবার আপনারা 2-1টা করে প্রথমে 2-1বার হাতের সাহায্যে কাঠি নর্মালি ম্যানুয়ালে ট্রাই করে নেবেন। কাঠি ঠিকঠাক বেরোলে আবার ফিডার মেশিন অন করে আপনি কিন্তু এই অটোমেটিক হিসাবে অটোমেটিক সিস্টেমে আপনার কাঠিগুলোকে একসঙ্গে বের করে নিতে পারবেন। যেমন আমি আপনাকে দেখালাম, এই যে কাঠি আপনার আটকে গেল, কাঠি বের করে দিয়েছি, পরিষ্কার করে আপনি কিন্তু ফিডার মেশিন অন করে আবার যে অটোমেটিক হিসাবে আপনি বের করতে পারবেন। বন্ধুরা, এই ধুনো কাঠি এবং ধুনো কাঠি আপনারা করুন, তার সাথে সাথে কালো কাঠি করুন। কালো কাঠির যেরকম চাহিদা আছে ধুনো কাঠিরও চাহিদা দিনে দিনে বাড়তেই আছে মার্কেটে, কারণ এরও গুণগত মান যদি আপনার বেশি ভালো হয়ে থাকে অবশ্যই মার্কেটে কিন্তু চলতে বাধ্য। কারণ ধুনো সবাই করে না, কারণ এর যে আপনার যে গুণগত মান সেটা কিন্তু সবাই ঠিকভাবে করতে পারে না, কারণ এর যা খরচা আছে সেটা কিন্তু আপনাকে যে ভালোভাবেই করতে হবে। অর্থাৎ এখানে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় তার সাথে পারফিউম ইউজ করা হয়, সেটার পরিমাণ ঠিকঠাক দিতে হবে। যেমন এখানে যারা পাউডার ইউজ করবেন তার সাথে পারফিউম ইউজ করবেন এবং
পটাশিয়াম নাইট্রেট ইউজ করবেন। সাধারণভাবে যদি আপনারা করতে চান ইয়ারা পাউডার দিবেন, পটাশিয়াম নাইট্রেট দিবেন বার্নিং প্রবলেম সলভ করার জন্য এবং সুগন্ধিটাকে ঠিক রাখার জন্য যে কোনো পারফিউম আপনারা ইউজ করতে পারবেন। তবে স্যান্ডেলের পারফিউম হোক বা কিরণমালা পারফিউম হোক, যে কোনো পারফিউম হোক, যে পারফিউমটা আপনার এলাকায় চলবে সেই পারফিউমটা আপনারা দিয়ে এই হচ্ছে মেশিন থেকে কাটিয়ে প্রোডাকশন করার পরে শুকিয়ে নিতে হবে। রোদে শুকিয়ে নিন এবং যদি আপনারা রোদে শুকোতে না চান ঘরের মধ্যে আপনারা ড্রায়ারের মাধ্যমে শুকোতে পারবেন, অথবা যে নেট জালি করে তার মধ্যেও কিন্তু আপনারা কিন্তু শুকিয়ে নিয়ে প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকুন এবং NR আগরবাতি বিজনেস চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ফলো করতে থাকুন। আর যদি কোনো আপনাদের মালের দরকার পড়ে র ম্যাটেরিয়াল, সেগুলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি 9614300997, এখানে কন্ট্যাক্ট করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিন। সময় হলে আমি ফাঁকা টাইমে আপনাদের সেই মেসেজগুলো দেখে নিয়ে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করে নেব বন্ধুরা। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিওগুলোকে দেখতে থাকুন, ফলো করতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, দেখতে থাকুন। তো এইভাবেই আমার সঙ্গে আপনারা জুড়ে থাকুন এবং একে অপরের যে সহায়তায় আমরা যাতে একসাথে এক প্ল্যাটফর্মে চলতে পারি এবং ভালো একটা জায়গায় সবাই পৌঁছাতে পারি তার চেষ্টা করা হবে এখানে। এবং যত রকমের আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আপনারা এখানে লিখে পাঠাবেন মেসেজ করে, আমি কিন্তু অবশ্যই সময় করে আপনাদের সামনে আমি কন্ট্যাক্ট করে নেব বন্ধুরা। তো চলুন এবং দেখতে থাকুন এই ভিডিওগুলি বন্ধুরা।